সোমবার এলে আপনাকে ভীষণ রকমের মনে পড়ে। এই দিনে পৃথিবীতে নূর হয়ে জন্ম নেয়া, মা আমেনার উদরে আসা বাবাহারা আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দূরে থাকা অগোচরে আপনার কথা ভেবে প্লাবিত হয় দু চোখ ভর্তি অশ্রু। আপনাকে দেখতে না পারার শোকে ইচ্ছে হয় দিশেহারা হয়ে খুঁজে বেড়াই মদিনার পথ প্রান্তর। না দেখা এই অধম প্রতিনিয়ত ছবি আঁকি আমার তনু মনে। না দেখা আপনি বারবারই হরণ করেন আমার হৃদয়। নিভৃতে আপনার কথা ভেবে বিচলিত হয়ে পড়ি, ব্যাকুলতায় অস্থির হয়ে উঠি আপনার দর্শন পাবার আশায়। আপনার আমার মাঝে প্রায় 1400 বছরের বেশি দূরত্ব, অথচ না দেখা আপনার প্রতি এত টান, না দেখা এত আক্ষেপ যন্ত্রণায় পেলে পুষে বড় হচ্ছে, এটা কি আপনি অনুভব করেন ইয়া রাসূলুল্লাহ? যখন সিরাহ পড়তে বসি আপনাকে মনে হয় মদিনার অলিতে গলিতে হন্যে হয়ে খুঁজি, তাকে আর সাধ্যে হয়। হলে তো জন্মের পরদিনই আপনার জন্য দিশেহারা হয়ে পথ ছুটতাম। মদিনার একটু ধুলো গায়ে মেখে নিতাম আপনার পরশ পেয়েছিল যেই ধুলো। যখন সাদা পৃষ্ঠায় লিখতে বসি আপনার চরিত্রের গুণাবলী, সেখানে খুঁজে পাই আপনার উজ্জ্বলতা, কোমলতা, চারিত্রিক সর্বোত্তম দৃষ্টান্ত, আপনার অবয়ব এক নমুনা। আপনার চেয়ে কয়েক হাজার মাইল দূরে থাকা এই তুচ্ছ চোখে এখনো আপনাকে দেখার পরম সৌভাগ্য পাইনি ইয়া রাসূলুল্লাহ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের কথা আপনার পবিত্র ভাবনায় জায়গা দিয়েছেন। এমনকি অন্তিম অগ্নেও আপনি আপনার পরিবারের কারোর জন্য কান্না করেননি। আপনার স্মরণ ছিল উম্মতি উম্মতি, নিজেকে উৎসর্গ করে গেছেন আমাদের কল্যাণের জন্য। আজ আমরা আপনাকে এড়িয়ে চলি, আপনার জন্য কান্না করতে পারি না, অথচ দুনিয়ায় এ যাবৎকালের সকল কান্না হওয়ার কথা ছিল আপনার জন্য। আমাদের সব ভালোবাসার প্রাপ্য আপনি, কিন্তু আমরা অক্ষম আমাদের ভালোবাসার অযোগ্যতা বেশি। আমাদের ব্যর্থতার স্বীকারোক্তি দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আমাদের থেকে চোখ ফিরিয়ে নিয়েন না, দেখা দিয়ে আমাদের চামড়ার এই চোখকে শীতল করুন। আর কতটা প্রহর আপনাকে না দেখার বিরহে নিজেকে সামলাই। বিবর্ণ কালচে বেদনায় সিক্ত হতে হতে নীলাভ মেঘের ভারে বুকটা কেমন ভারী হয়ে আসে। রোজেই মেঘ জমে দু চোখের পাতায় বৃষ্টি নামে, দরবারে রিসালাতে যেতে না পারার ছটফট যন্ত্রণায়।